ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম সমস্ত সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিং টপিক কি জানো? অন্নপূর্ণা ভাণ্ডার, কৃষক বন্ধু, যুব শক্তি প্রকল্প। কিন্তু বন্ধুরা, তোমরা কি জানো একটা প্রকল্প আছে যেখানে 2 মাস ধরে টাকা বন্ধ রয়েছে? কি বন্ধুরা, ভেবে বলতে পারবে? হয়তো অনেকে পারবে, অনেকে বলতে পারবে না। সেটা হলো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা। মানবিক দৃষ্টিভঙ্গিতে বিচার করলে এই ভাতাগুলো কিন্তু বন্ধ না হলেই ভালো হতো। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে এই 3 রকম ভাতা কোন কোন মাস বন্ধ হয়েছে এবং সামনে কোন মাস থেকে চালু হবে, এই বিষয়ে লেটেস্ট আপডেট কি আছে, যারা এর যোগ্য উপভোক্তা তোমাদেরই বা কী করতে হবে, আর শেষে সরকারের কাছে আমার একটা ব্যক্তিগত অনুরোধ। তাই বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের কাছে যারা বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা পাও। তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপ ভালো করে দেখবে। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ তোমাদের কাছে, কারণ তোমাদের আশেপাশে কেউ না কেউ এই ভাতাগুলো পেয়েই থাকে, যা তারা 2 মাস পাচ্ছে না। সুতরাং বুঝতে পারছো বন্ধুরা কতটা সিরিয়াস টপিক। আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ভিডিওটি পছন্দ হলে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলের নাম অস্মিতা এসডিএ টেক, আমি অভিজিৎ। তো বন্ধুরা, যখন 2026 সালে বিধানসভা ভোটটা ঠিক এলো, সেই মে মাস, তখন প্রথমবারের জন্য বন্ধ হয়ে যায় বিধবা ভাতা, বার্ধক্য ভাতা এবং প্রতিবন্ধী ভাতা। তারপর যখন নতুন সরকার ক্ষমতায় আসে এবং নতুন সরকারের মন্ত্রিসভা গঠন হয়ে যায়, তারপর জুন মাসে একবার টাকা ঢুকেছিল। আজকে জুলাই মাস, এখনও পর্যন্ত কিন্তু এই মাসে কোনো টাকা আসেনি। কি বন্ধুরা, আমি ঠিক বলেছি তো? যারা এই প্রকল্পে সুবিধা পাও তারা কমেন্ট করো তোমরা টাকা পেয়েছো কি না। এরপর দেখো, এই নিয়ে আমি ডিটেলসে কিছু আলোচনা করছি। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা নিয়ে কিন্তু খারাপ খবর। কি খারাপ খবর তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছো। 2 মাস টাকা নেই, অর্থাৎ 2 মাস কিন্তু টাকা পাচ্ছে না। দেখো তো টপিকগুলো কেমন, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী, বুঝতেই পেরেছো? এমন 3টে টার্ম না, আমাদের সবারই কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গিটা ওখানেই আগে যাবে। আমি কিন্তু সেই সেন্সে আমি আজকের ভিডিওটা বানাচ্ছি। আজকের টপিকটা সত্যি খুবই সিরিয়াস। শেষ কোন মাসে টাকা ঢুকেছে? জুন মাসে। কত মাস বাকি? মে মাস বাকি। জুলাই মাসে এখনও পর্যন্ত কিন্তু টাকা আসেনি, অর্থাৎ এই 2 মাস বাকি। লেটেস্ট আপডেট দেখো, এই নিয়ে কী আপডেট আছে। 1 নম্বর, এই ভাতা মে মাসে ছিল বন্ধ, যেটা আমি বারবার বলেছিলাম, মে মাসে ছিল বন্ধ। 2, আবার জুন মাসে টাকা ঢুকেছে। দেখো, এটা আমি আগেই বলেছিলাম, জুন মাসে কিন্তু পেয়েছে। 3, জুলাই মাসে কিন্তু এখনও পর্যন্ত বন্ধ, অর্থাৎ এখনও পর্যন্ত কিন্তু টাকা ক্রেডিট হয়নি। জানি না সামনের কোনো দিনে টাকা ক্রেডিট হবে কি না। 4, তোমরা স্ট্যাটাস চেক করবে। প্রত্যেকে যারা এর উপভোক্তা আছো, প্রত্যেকে তোমরা স্ট্যাটাস চেক করবে। আশা করি তোমরা কী করে স্ট্যাটাস চেক করতে তোমরা নিজেরা জানো, আর তা না হলে পাশে সাইবার ক্যাফেতে চলে যাবে, সেখানে গিয়ে বলবে এই বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতা স্ট্যাটাস চেক করব। ওরা তোমাকে ডেফিনেটলি দেখিয়েই দেবে। আর যদি তুমি নিজে পারো, তুমি নিজের ফোন থেকেও বের করে নিতে পারো, সেটা দেখো আমি এখন বলে দিচ্ছি। এর ফোনে গুগলে যাবে বা ক্রোম ব্রাউজারে যাবে, সেখানে গিয়ে SAMARTH.WB.gov.in বলে তোমরা ক্লিক করবে। তারপর গিয়ে স্ট্যাটাস চেক করবে, ওখানেই তুমি স্ট্যাটাসটা চেক করবে এবং ওখানে দেখবে বাদিক ড্রপডাউনে সিলেক্টটা করতে হবে, তখন এই দেখবে এই ভাতাগুলো দেখতে পাবে। তো সেইগুলো ক্লিক করে তারপরে তুমি স্ট্যাটাসটা পেয়ে যাবে। 6, সবাই স্ট্যাটাসটা দেখতে কি পাবে? সবাই পাবে নন ইনিশিয়েটেড। বুঝতে পারছো বন্ধুরা? তোমরা সবাই গিয়ে যদি স্ট্যাটাসটা এখানে গিয়ে চেক করো, এই মুহূর্তে কিন্তু সবাই দেখতে পাবে নন ইনিশিয়েটেড। 7, গভর্নমেন্ট থেকে টাকা দেওয়া হয়নি, অর্থাৎ এই যে নন ইনিশিয়েটেড, এর মানে হলো গভর্নমেন্ট থেকে এখনও পর্যন্ত টাকা রিলিজ করেনি, সেই কারণে তুমি এখন টাকাটা পাচ্ছ না। ক মাস পাচ্ছ না? 2 মাস পাচ্ছ না, সেই মে মাস আর এই জুলাই মাস। জানি না জুলাই মাসের সামনে দিনগুলোতে পাওয়া যাবে কি না। তোমার করণীয় কি? তোমার অবশ্যই ডেফিনেটলি কয়েকটা করণীয় আছে। 1 নম্বর, ব্যাংকের ডিবিডি লিঙ্ক যেন ঠিক থাকে। অর্থাৎ বন্ধুরা, তোমরা জানো যে ডিবিডি লিঙ্কের থ্রু দিয়ে ব্যাংকে তোমার টাকাটা ক্রেডিট হয়, তাই এই লিঙ্কটা যেন ডেফিনেটলি থাকে। 2, দরকার হয় ব্যাংকে গিয়ে 200, 500 বা 1000 টাকা জমা দিয়ে আবার সামান্য তুলে নাও। অর্থাৎ তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যে অ্যাক্টিভ আছে সেইটা তোমাকে একবার চেক করে নিতে হবে, কারণ অলরেডি বুঝতেই পারছো মে মাস জুলাই মাসে কিন্তু ওখানে টাকা ঢোকেনি। তুমি যদি পার্সোনালি লেনদেন করে থাকো সে ব্যাপারটা আলাদা, আদারওয়াইজ কিন্তু ব্যাঙ্কে ওই যে তোমার অ্যাকাউন্টটা সেটা কিন্তু পুরোপুরি সাইলেন্টলি পড়ে আছে, কোনো ট্রানজ্যাকশান হচ্ছে না, এক সময়টা ডটনেট হয়ে পড়ে থাকে। তো সেই কারণে তোমরা কি করবে, ব্যাংকে গিয়ে সামান্য টাকা জমা দেবে, আবার উইথড্রল করবে। তাহলে কি হলো, প্রসেসটা যদি ইনঅ্যাক্টিভ থাকে তাহলে আবার সেটা অ্যাক্টিভ হয়ে যাবে।
কেওয়াইসি করে নেবে অবশ্যই। তোমরা জানো প্রত্যেক বছরই কেওয়াইসি করতে হয়। তোমার এই অ্যাকাউন্টে যেহেতু 2 মাস পড়ে আছে চুপচাপ, তুমি গিয়ে ডেফিনেটলি একবার কেওয়াইসি পারলে করিয়ে নাও। অর্থাৎ যে কোনোভাবেই তোমাকে এই অ্যাকাউন্টটাকে অ্যাক্টিভ আছে এবং সেখানে ডিবিটি লিঙ্কটা ঠিক আছে এইটা একবার সবসময় চেক করে রাখো। আমার ব্যক্তিগত আবেদন সরকারের কাছে, এটা কিন্তু একদম পার্সোনালি আমার রিকোয়েস্ট। আমি এই জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা বানাচ্ছি। আমার টপিকটা এই কারণেই কিন্তু আজকে আমি সিলেক্ট করেছি, নাহলে তো অনেক টপিকই থাকে, প্রত্যেক দিন তো আমি ভিডিও আপলোডই করি। সেই আবেদনটা কি, প্রতিবন্ধী ভাতা বাড়ানো হোক যদি সম্ভব হয়। আগে ছিল 1000 টাকা, নূতন সরকারের মন্ত্রিসভা গঠন হয়েছে, সেখানে পূর্ণাঙ্গ বাজেটও পেশ হয়েছে, তাতে শুনেছি 500 টাকা করে বাড়ানো হবে, অর্থাৎ 1500 টাকা হবে। সে যাই হোক, 1000 টাকা বা 1500 টাকা। প্রথম কথা হচ্ছে, দেখো যেটা শুরুতে আমি বলেছিলাম, বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী, বুঝতে পারছো বন্ধুরা, 3টে টার্মই খুবই সেন্সিটিভ এবং সবাই আমরা ইমোশনাল হয়ে পড়ি। কিন্তু এরা কিন্তু অনেকটাই অসহায়, সমাজে হয়তো অনেকেই অসহায় আছে, কিন্তু এরা যেন বিশেষভাবে অসহায়। নামগুলো শুনলেই আমাদের একটা ভেতর থেকে যেন একটা অন্যরকম একটা অনুভূতি আসে। টাকা 2 মাস ধরে বাকি রয়েছে, তাহলে বুঝতে পারছো বন্ধুরা এদের সংসারটা কীভাবে চলছে। হয়তো কিছু জনের কিছু সামর্থ্য থাকলেও থাকতে পারে, কিন্তু বেশিরভাগই কিন্তু খুবই প্রবলেমের মধ্যে থাকে। আমি আমার চোখের সামনে অনেককে আমি দেখেছি। সেই তো অনেক ভাতা দেওয়া হচ্ছে, যুবশক্তি পাবে, কৃষক বন্ধু পাচ্ছে, পিএম কিষাণ পাচ্ছে, অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছে, এবং এমনও শুনতে পাচ্ছি যারা যোগ্য নয় তারাই পেয়ে যাচ্ছে, সেই জন্য বারবার ভেরিফিকেশান হচ্ছে। আবার এমন অযোগ্যরা টাকা তুলেই নিচ্ছে, সেই জন্য তার বাড়িতে নোটিশ পর্যন্ত পাঠাতে হচ্ছে, তাকে পুনরায় ডেকে নিয়ে আবার ভেরিফিকেশান করতে হচ্ছে। সুতরাং ফল্ট কেস তো প্রচুর ঘটছে। সরকার চেষ্টা করছে এটা যাতে ক্ল্যারিফাই করে এক ভেরিফিকেশান প্রপার করে যেন ঠিক করা যায়, কিন্তু এর বাইরে তো প্রচুর ভুলগুলো রয়েই যাচ্ছে। কিন্তু এদের ক্ষেত্রে বন্ধ থাকাটা সত্যিই এটা খুবই একটা মর্মাহত ব্যাপার বলে আমার ব্যক্তিগত মতামত। তাই সরকারের কাছে রিকোয়েস্ট করছি যাতে করে এই ভাতাগুলো যেন কুইক চালু হয় এবং এটা যেন সবসময়ের জন্য চলতে থাকে, এটা যেন কখনোই বন্ধ না হয়। বাকিদের ক্ষেত্রে অনেক প্রবলেম হলেও সেগুলো তো ম্যানেজ হয়ে যাবে, কিন্তু এরা তো একদমই অসহায়। যাই হোক বন্ধুরা, এটা আমার মানবিক দৃষ্টিভঙ্গি থেকেই বললাম। সরকার ডেফিনেটলি ভালো স্টেপ নেবে, নিচ্ছেও। তো দেখাই যাক, আমরা পশ্চিমবঙ্গ সরকার এবং পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের উপর তো সবাই আস্থা আছে এবং আস্থা রাখতেও হবে। এখন দেখাই যাক সরকার কি পজিটিভ স্টেপ নেয়। বৃদ্ধ, বিধবা, প্রতিবন্ধী, এমন 3টে টার্ম না আমাদের সবারই কিন্তু মানবিক দৃষ্টিভঙ্গি। আজকের টপিকটা সত্যি খুবই সিরিয়াস এবং এই যে 2 মাসের টাকা যেটা বাকি আছে এটা যেন ইমিডিয়েট এদেরকেও দিয়ে দেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগছে জানিও। আর যদি আজকের টপিক নিয়ে তোমাদের কিছু বক্তব্য থাকে তাহলে ডেফিনেটলি কমেন্ট বক্সে কমেন্ট করো। আজকের ভিডিওটি ভালো লাগে লাইক করো আর আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যে কোনো ট্রেন্ডিং টপিকের আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে তো সাবস্ক্রাইব করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।